বন্ধুরা একটু ভাবুন তো, পৃথিবীর সব থেকে সুরক্ষিত বাড়ি কোনটা? আপনি হয়তো বলবেন আমেরিকার হোয়াইট হাউস, কিন্তু গত কয়েকদিনে সেখানে যা ঘটেছে তা শুনলে আপনি চমকে উঠবেন। মাত্র এক মাসের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব কাছাকাছি দুই একবার নয়, পর পর তিনবার গোলাগুলির ঘটনা ঘটেছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমেরিকার সিক্রেট সার্ভিস, যারা নাকি মাছি পর্যন্ত গলতে দেয় না, তাদের নাকের ডগায় এসে বন্দুকবাজরা গুলি চালিয়েছে। গত শনিবার ঠিক কি হয়েছিল হোয়াইট হাউসের সামনে? কেন বারবার ট্রাম্পকে টার্গেট করা হচ্ছে? আর একজন ভারতীয় হিসেবে এই খবর জানা আমাদের কেন প্রয়োজন? আজকের ভিডিওতে আমরা অত্যন্ত সহজ ভাষায় পুরো বিষয়টি বুঝবো এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ঘটনা পুরো পৃথিবীর রাজনীতির বদলে দিতে পারে। প্রথমেই কথা বলা যাক গত শনিবারের ঘটনা নিয়ে। গত শনিবার হোয়াইট হাউসের সামনে যখন ঘটনাটা ঘটে তখন ইস্টার্ন টাইম সন্ধে 6টা। হোয়াইট হাউসের ঠিক বাইরে 13তম স্ট্রিট এবং পেনসিলভেনিয়া এভিনিউ, তার কাছে সিক্রেট সার্ভিসের একটা নিরাপত্তা তল্লাশি চৌকি রয়েছে, মানে এক কথায় সিকিউরিটি চেকপোস্ট। সেখানে হঠাৎ করে এক যুবক এসে নিজের ব্যাগ থেকে একটা বন্দুক বের করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। হোয়াইট হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা দেরি করেনি, সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায়। আর এই ঘটনাটা গোটা বিশ্বের যে সমস্ত পত্রপত্রিকারা রয়েছে তারা এটাকে খবর করতে শুরু করে দেয়। যেমন আমি দেখুন নিয়েছি এনডিটিভি ওয়ার্ল্ড থেকে এই খবরটা নিয়েছি। তারা লিখেছে দেখুন, মেন 21 হু ওপেন ফায়ার নেয়ার হোয়াইট হাউস স্পট ডেড, বাইস্ট্যান্ডার ইনজিওর্ড, মানে পথচারীও একজন ইনজিওর্ড হয়েছে এই ঘটনায়। তবে বিষয় যেটা, যে পথচারী এখনো পর্যন্ত বেঁচে আছেন না মারা গেছেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। এবং এই যে কর্মকর্তারা গুলিতে যে বন্দুকবাজ ছিল সে প্রথমে গুরুতরভাবে আহত হয়, তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়েছে। এই যে যিনি এখানে দেখতে পাচ্ছেন ছবি, ইনি হচ্ছে সেই ব্যক্তি যে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের সামনে গিয়ে গুলি চালিয়েছে। এবং পরবর্তীতে তদন্তকারী যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সূত্রে জানতে পারা গিয়েছে যে ওই যুবক নিহত, তার নাম হচ্ছে নাসির বেস্ট। এই যে যুবক, তার নাম হচ্ছে নাসির বেস্ট। আর এই ঘটনাটা ঘটিয়েছে, এর বয়স মাত্র 21 বছর। এবং গোলাগুলির সময় একজন পথচারী, একটু আগে যেমন পেপারে লিখেছিল এনডিটিভি ওয়ার্ল্ড, একজন পথচারী তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি ওই যুবকের গুলিতে আহত হয়েছেন নাকি সিক্রেট সার্ভিসের যে পাল্টা গুলি চালানো হয় হোয়াইট হাউসের ভেতর থেকে তখন এই ঘটনা ঘটেছে, তাদের গুলিতে আহত হয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে একটা বিষয়, যেহেতু ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন, স্বাভাবিকভাবেই তিনি কিন্তু নিরাপদ আশ্রয়ের ভেতরে রয়েছেন, এই কথাই কিন্তু বলা যায়। একেবারে সন্ধে নাগাদ যে ঘটনা ঘটে শনিবার সন্ধ্যার, হোয়াইট হাউসে উপস্থিত সাংবাদিকরা যখন পর পর গুলির শব্দ শোনেন, চারিদিকে একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের দ্রুত প্রেস ব্রিফিং রুমের ভেতরে চলে যেতে বলা হয়। আমেরিকার বিখ্যাত সংবাদ মাধ্যম এবিসি নিউজের একজন সাংবাদিক, তার নাম হচ্ছে সেলিনা ওয়াং, তিনি কিন্তু সেই সময় একটা পিটিসি দিচ্ছিল এবং পিটিসি যখন তিনি রেকর্ড করছেন সেই সময় তিনি গুলির শব্দ পায় এবং তার যে আতঙ্ক, সেই আতঙ্কটাই কিন্তু যখন ভিডিও শেয়ার হয় তখন কিন্তু মুহূর্তের মধ্যে সেটি ছড়িয়ে পড়ে এবং রীতিমতো ভাইরাল হয়ে যায়। সব মিলিয়ে ভিডিওটি যখন সোশ্যাল প্ল্যাটফর্মে এক্সে আপলোড হয়, মাত্র কয়েক ঘন্টার মধ্যে 30 লক্ষ মানুষ দেখে নেয়। তার সেই আতঙ্ক। ঘটনার পর এফবিআই, আপনারা সবাই জানেন যে ভারতীয় বংশোদ্ভূত তিনি এফবিআইটা দেখেন, তার নাম হচ্ছে ক্যাশ প্যাটেল। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান যে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, সমস্ত তথ্য জনগণকে জানানো হবে। বর্তমানে হোয়াইট হাউসের বাইরের যে ফুটপাত, হলুদ রঙের ক্রাইম সিন টেপ সেখানে লাগানো রয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুলিশের এভিডেন্স মার্কার এবং চিকিৎসকের ফেলে যাওয়া সার্জিক্যাল গ্লাভস। কিন্তু বন্ধুরা, একটা বিষয় আপনারা একটু চিন্তা করে দেখুন, এটা ভাবতে হবে,
এটা কোনো ছোট ঘটনা তো কখনোই নয়। গত 1 মাসে ট্রাম্পের ওপর পরপর হামলা হয়েছে, এই নিয়ে তৃতীয় গোলাগুলির ঘটনা ঘটল। আসুন একটু পরপর দেখে নিই যে কোন কোন সময় কি কি হামলা হয়েছিল। প্রথম ঘটনা যেটা হয়েছিল সেটা হয়েছে দেখুন 25শে এপ্রিল এই ঘটনাটা হয়েছিল, এই তো 1 মাস আগে ধরে নিন আর কি। 25শে এপ্রিল ঘটনাটা ঘটেছিল ওয়াশিংটনের একটি হোটেলে। হোয়াইট হাউসের করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক ডিনার চলছিল, নৈশভোজ, এবং সেই সময় ডোনাল্ড ট্রাম্পও সেখানে উপস্থিত ছিলেন। এবং তখনই কিন্তু একজন গুলি চালাতে শুরু করে, এবং অনেকেই বলছে যে ডোনাল্ড ট্রাম্পকে গুপ্ত হত্যার চেষ্টা হয়েছিল। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কোল টমাস অ্যালেন নামে এক ব্যক্তি, তিনি নাকি এই ঘটনায় অপরাধী ছিল, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয় যে ঘটনা ঘটে, এই যে দ্বিতীয় ঘটনা, সেটা হচ্ছে 4ঠা মে। 4ঠা মে ঘটনাটা মানে আরো একটু মারাত্মক বলা যেতে পারে। ওয়াশিংটনের মনুমেন্টের কাছে এক ব্যক্তি সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায়। সেই ঘটনায় একজন কিশোর আহত হয়েছে, এবং টেক্সাসের বাসিন্দা মাইকেল মার্কস নামে এক ব্যক্তি এই কাজটা ঘটিয়েছিল। তারপরেই আমরা তৃতীয় ঘটনার দিকে যদি তাকাই, গতকালের ঘটনা 23শে মে, এই ঘটনাটা আমি তো বললাম যে কি হয়েছে, এবং মাত্র 21 বছর বয়সী নাসির বেস্ট এসে গুলি চালিয়ে দিল, তাও আবার সিক্রেট সার্ভিসের এজেন্টদের থাকাকালীন। অর্থাৎ আমেরিকার ক্ষমতা কি কমছে? অবশ্যই বলবেন তো। এই রকম ঘটনা যদি পরপর চলতে থাকে, যে কোনো দিন তো ডোনাল্ড ট্রাম্প টপকে যেতে পারে যদি এরকম ঘটে কন্টিনিউ। এছাড়াও গত নভেম্বর মাসে ঠিক একই জায়গায় রহমতুল্লাহ নালাকোয়েল নামে এক ব্যক্তি, মানে বন্দুকধারী, তিনি হামলা চালায়। আমেরিকার ন্যাশনাল গার্ডসের 2 সদস্য এতে আহত হয়, যার মধ্যে বেকস্ট্রাম নামে 20 বছর বয়সী নারী সেনা সদস্য, তিনি কিন্তু মারা গিয়েছেন এই ঘটনায়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, সে প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে, এই যে ডোনাল্ড ট্রাম্পের ওপরে হামলা হচ্ছে, এতে আমাদের কি যায় আসে? আমরা ভাই ভারতীয়, আমেরিকার ওয়াশিংটনে গুলি চললো, ট্রাম্পের ওপরে হামলা হলো, এতে ভারত বা আমাদের সাধারণ মানুষের কি ক্ষয়ক্ষতি বলুন তো? কিন্তু বিষয়টা হচ্ছে, লাভ ক্ষতির ব্যাপারটা বড়। আমেরিকা হলো পৃথিবীর সবথেকে বড় অর্থনীতি এবং সামরিক শক্তি, আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সেই শক্তির প্রেসিডেন্ট। আমেরিকা যদি স্থিতিশীল না থাকে, বিশ্বের যে বাণিজ্য, বিশ্বের যে কি বলবো পরিকাঠামো, সেটা ভেঙে উঠবে, এবং ভারতের অর্থনীতি বা শেয়ার বাজারের উপর এর প্রভাব পড়বে। এই ঘটনা যদি মানে কন্টিনিউ চলতে থাকে, এর ওপর একটা বড় ধরনের প্রভাব পড়তে স্বাভাবিক ব্যাপার। শেয়ার বাজারের উপর, মানে স্টক এক্সচেঞ্জ যাকে আমরা বলি, তার উপর প্রভাব পড়বে, আইটি সেক্টরের উপর প্রভাব পড়বে, রপ্তানি আমদানির ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব পড়বে, এটাই কিন্তু স্বাভাবিক। এবং এছাড়াও রয়েছে ভারত আমেরিকার সম্পর্কের বিষয়, কারণ আমরা সবাই জানি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের নরেন্দ্র মোদীর খুব ভালো সম্পর্ক, ভারতের সঙ্গেও ওই কাগজে কলমে মৌখিক সম্পর্ক খুব ভালো। অর্থাৎ যদি ডোনাল্ড ট্রাম্পের ওপর পরপর এই ধরনের আক্রমণ ঘটে, সেই ক্ষেত্রে এর প্রভাব যে ভারতে পড়বে না তা তো নয়, এটা তো বলাই যেতে পারে যে এর প্রভাব ভারতে পড়বে। আর একটা যেটা বড় বিষয়, সেটা হচ্ছে নিরাপত্তার শিক্ষা। এইটা বড় বিষয়, কারণ নিরাপত্তা জনিত যে শিক্ষা, সেই শিক্ষাটা কিন্তু আমাদের নিতেই হবে। একটা জিনিস ভেবে দেখুন, আমেরিকার মতন একটা দেশ যেখানে প্রযুক্তির কোনো অভাব নেই, সেখানে একজন 21 বছর বয়সী যুবক একেবারে বন্দুক নিয়ে এবং এলোপাথারি সে গুলি চালিয়ে দিয়ে বেরিয়ে গেল। সেখানে সিক্রেট সার্ভিসের এজেন্টরা সেখানে প্রেজেন্ট রয়েছে। সেই জায়গায় যদি এরকম হতে পারে, সেই ক্ষেত্রে ভারতকেও চিন্তা ভাবনা করতে হবে, ভারতকেও এই বিষয় থেকে শিক্ষা নিতে হবে, যাতে এই ধরনের কোনো ঘটনা ভারতে না ঘটে। সুতরাং বন্ধুরা, হোয়াইট হাউসের এই ঘটনা প্রমাণ করে যে গ্লোবাল পলিটিক্স বা বিশ্ব রাজনীতি ঠিক কতটা উত্তপ্ত এই মুহূর্তে রয়েছে। আমেরিকার সিক্রেট সার্ভিস এবং ট্রাম্পের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আপনি এই বিষয় নিয়ে কি বলবেন বলুন তো? এই বারবার ট্রাম্পের সঙ্গে এই ঘটনা ঘটা, এটা কি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, নাকি মিড টার্ম ইলেকশন রয়েছে, আপনারা সবাই জানেন, আর ট্রাম্প তো এর আগেও ইলেকশনের আগে ওই কানের পাশ দিয়ে গুলি যাওয়া, সামনে তাকে মারতে যাওয়া, এই সমস্ত ঘটনা সামনে এসেছে, মানে সিম্পাথি গেইন করা, এটাও কি হতে পারে? নাকি আক্ষরিক অর্থেই ট্রাম্পের ওপর হামলা হচ্ছে, যেখানে সিক্রেট সার্ভিস ফেল করছে?
অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং একই সঙ্গে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।